একদিন হঠাৎ করে 2 মাস 3 মাস পার হওয়ার পর ওই ডাক্তার ওই যে মিশরের বাদশাকে বলতেছে, বাদশা, আপনি মদিনায় পাঠাইছেন মুসলমানদের চিকিৎসা করার জন্য, আজকে 3 মাস পার হয়ে গেল, একটা মুসলমান রোগীও এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। এইবার ওই ডাক্তার চিন্তা করলো, তাহলে আল্লাহর রাসূলের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের বাদশা আমাকে ডাক্তার, আমি বড় বিজ্ঞ ডাক্তার, আমাকে পাঠাইলো মদিনা মুনাওয়ারায় এই মুসলমানরা যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করার জন্য, কিন্তু আজকে 3 মাস পার হয়ে গেল, চেম্বার খুলে বসে রয়েছি, শুধু দিন গুনতেছি, একটা রোগীও এখন পর্যন্ত পাইলাম না। এর কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ডাক্তার, আমরা এমন একটা ধর্মের মানুষ, আমাদের ধর্মের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে আর ধর্মের রুলস অনুযায়ী যেই ব্যক্তি চলবে, ওই ব্যক্তির হায়াতের জিন্দেগিতে কখনো তার দেহের ভিতরে রোগ ব্যাধি ঢুকবে না। যাদের ভিতরে আল্লাহর প্রতি ভরসা আছে, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়া জমিনে বসে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে এবং তার সমস্ত ওই ব্যক্তি যখন আমি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির সামনের রাস্তা সব সময়ের জন্য আমি আল্লাহ ওপেন কইরা দেই, সহজ কইরা দেই। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মাখলুককে নয়, একমাত্র আল্লাহকে ভয় করবে, আমি তার সামনের রাস্তা, অর্থাৎ ওই ব্যক্তির রাস্তা হয়েছে কবর পর্যন্ত। কোথায়? দুনিয়ার জমিনের রাস্তা কবর পর্যন্ত। খেয়াল করেন, তাই কবর পর্যন্ত যাইতে ওই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো ভয় নাই। ওই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা তার সমস্ত রাস্তাকে সহজ বানাই দিবে। এরপরে আবার আল্লাহ তাআলা ওয়াদা করছেন, কোন ব্যক্তি যখন আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় তার দিলের ভিতরে রাখে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই ব্যক্তির জন্য আমি একটা পুরস্কার রাইখা দিছি, যেই পুরস্কারটা হয়েছে আমি আল্লাহ তার জানা অজানার ভিতর থেকে অদৃশ্যভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, তার ধারণাতীত, অর্থাৎ এমন জায়গা থেকে রিজিক তার কাছে পৌঁছাই দিব, সে ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। যেইখান থেকে রিজিক আমার আসলো সেইটা কল্পনাও করতে পারবে না, যে এই জায়গা থেকে আমার রিজিক আসে, এটা সে কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না। এমন কায়দায় তার সামনে আমি রিজিক পৌঁছাই দেব। এই রিজিক হয়েছে 2 প্রকার। কয় প্রকার? রিজিক কয় প্রকার? 2 প্রকার। সাউন্ড করলে বোঝা যায় যে আপনাদেরকে বুঝাইতে পারছি, আর যদি সাউন্ড না হয় তাহলে মনে হয় যেন বুঝাইতে পারিনি, এই না? রিজিক হইল 2 প্রকার, একটা হইল দেহের রিজিক, আর একটা হইল রুহের রিজিক। একটা হইছে দেহের রিজিক, এই দেহের একটা রিজিক আছে না নাই? হ্যাঁ, আমরা ভাত খাই, চাল খাই, মুড়ি খাই, ওই মাছ খাই, মাংস খাই, খাই না? এটা দেহের রিজিক। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রিজিকের এমন ব্যবস্থা কইরা দেব, সে ধারণাও করতে পারবে না, সে কল্পনাও করতে পারবে না কোথা থেকে রিজিকটা আসলো। এই রিজিক হয়েছে 2 প্রকার, একটা হইল দেহের রিজিক, আর একটা হইল রুহের রিজিক। তা রিজিক দুইটার দরকার আছে না নাই? দেহের রিজিক যদি না থাকে, দেহটা যদি খালি পেটে থাকি আমি, সর্বদা সবসময় আপনি যদি খালি পেটে থাকেন, দেহের ভিতরে কোনো খাবার দিলেন না, না খাইয়া ঘুমাই রইলেন,
সাহাবায়ে কেরামরা পেটে পাথর বাঁধে কাজ করছে, আমিও করব। আল্লাহ রসুল পেটে পাথর বাঁধে তারপরে দিনের কাজ করছে, আমিও করব। আরে ওই সময় তো অভাব ছিল, অভাব ছিল, যার কারণে পেটে পাথর বাঁধছে। আপনার আর আমার অভাব আছে নাকি? তা আপনিও যদি ওরকম পাথর বাঁধে তারপরে কাজ করেন, কাজ হবে? দেহের একটা রিজিক আছে না নাই? আল্লাহ তাআলা দেহের রিজিকটা বলতেছেন, দেহের রিজিক এবং রুহের রিজিক, দুইটা রিজিক আমি এমন কায়দায় দান করব বান্দায় কল্পনাও করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলতেছেন এই যে আল্লাহকে ভয় করলে আরো 4টে লাভ আছে। কয়টা লাভ? 4টে লাভ। এদিকে খেয়াল করেন, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে সে সর্বদা নেক আমলের ভিতরে থাকবে। খেয়াল করেন যে আল্লাহ এই যে আয়াতের ভিতরে বলছে যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তাকে আমি আমার মাধ্যম থেকে তার ধারণাতীত রিজিক আমি তাকে দান করব। এই যে আল্লাহকে ভয় করতে হইলে কি করতে হবে? অর্থাৎ সর্বদা আল্লাহর হুকুমের ভিতরে থাকতে হবে। নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, যত প্রকার নেক আমল করি না কেন, দিলের ভিতরে মনের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এই কাজগুলোর দ্বারা কোনো ফায়দা আছে নাকি? কি বলেন? ওই যে শুরুতে বলছিলাম, নামাজ পড়ে যারা অলসতা করে, এই অলসতার ব্যাখ্যা হয়েছে এই যে বান্দা ইবাদত বন্দেগী করে ঠিক, কিন্তু জান্নাতের আশায় করে না। ইবাদত বন্দেগী করে ঠিক, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় করে না। এইটা হইল সাহুনের ব্যাখ্যা, অলসতার ব্যাখ্যা। ওই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যে নামাজ পড়লেন, এই নামাজ দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা আছে? সে বলবে যে জাহান্নাম থেকে মুক্তি পাইলে পাইলাম, না পাইলে নাই। এই যে নামাজ পড়ছেন, এই নামাজ দিয়ে কি আপনি জান্নাতে যাইতে পারবেন? জান্নাত পাইলে পাইলাম, না পাইলে নাই। অর্থাৎ তার জান্নাত পাওয়ার আশা নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ারও আশা নাই, জাহান্নাম থেকে ভয়ও তার দিলের ভিতরে নাই, কিন্তু সে ইবাদত বন্দেগী করতেছে। এমন মানুষ আছে না? আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারি আও উনসা। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন পুরুষ এবং নারীর মধ্যে যে কেহ সৎ কাজ করবে, আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আমি আল্লাহর হুকুমের বাহিরে চলবে না, তাকে আমি নিশ্চয়ই পবিত্র বানাইয়া তারপরে দুনিয়ার জমিন থেকে আনব, তাকে পবিত্র জীবন দান করব, তাকে পবিত্র দেহ দুনিয়ার জমিনে দান করব। পবিত্র দেহ, পবিত্র জীবন দান কইরা পবিত্র বানাইয়া তারপরে দুনিয়া জমিন থেকে নিবে। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এই পবিত্র জীবন দান কইরা পবিত্র দেহ বানাইয়া নিষ্পাপ বানাইয়া তারপর দুনিয়া জমিন থেকে নিবে, যে আল্লাহ ওয়াদা করছে। একটার বিনিময়। কোনটার বিনিময়? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে একমাত্র আল্লাহকে ভয় করবে তাকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সৎ কাজ ছাড়া অন্যায় কাজ করতে পারবে না। পারবে নাকি? হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সৎ কাজ করবে, অসৎ কাজ করতে সে পারবে না। তার দিলের ভিতরে ওই রকম ফিকির জাগবে না। জাগবে নাকি? তা আল্লাহ তাআলা তো এমনিই বলতেছেন যে আমি তাকে পবিত্র বানাই দেব, তো সে তো এমনিই পবিত্র হয়ে যাবে যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালানাজউয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলতেছেন, এবং তাকে আমি ওই যে আমলগুলো করবে দুনিয়ার জমিনে, সৎ আমলগুলো করবে, সৎ কাজ করবে, এই সৎ কাজের বিনিময় আমি আল্লাহ তাকে এমন পুরস্কার দান করব, এমন পুরস্কার দান করব সে কল্পনাও করতে পারবে না। তাহলে
যে ব্যক্তি, এদিক খেয়াল করেন, থাক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, যে ব্যক্তি সৎ কাজ করে, নেক কাজ করে, তার দেহের ভিতরে রোগ ব্যাধি থাকে না। তার দেহের ভিতরে কি রোগ ব্যাধি থাকে না। খেয়াল করেন, যে ব্যক্তি সৎ কাজ করে, নেক কাজ করে, তার দেহের ভিতরে রোগ ব্যাধি থাকে না। বুঝাইছে? কেমনে দেখেন, এই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই লিখছেন, এই মিশরের খ্রিস্টান এক বাদশাহ, মিশরের খ্রিস্টান এক বাদশাহ, বাদশার নাম হয়েছে মুকাউকেস। এই বাদশাহ মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে বসবাস করতেছেন। মদিনা মুনাওয়ারায় মুসলমানদেরকে নিয়ে বসবাস করতেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন, এই যে মিশরের এক বাদশাহ মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে থাকতেছেন, বসবাস করতেছেন মুসলমানদেরকে নিয়ে। মিশরের এক বাদশাহ, খ্রিস্টান বাদশাহ চিন্তা করলো, তাহলে মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে নিয়ে বসবাস করে, ওখানে তো ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, অতএব আমি একজন ডাক্তার পাঠাই দিই আল্লাহ রসুলের খেদমতে। আল্লাহ রসুলের খেদমতে একটা ডাক্তার পাঠাই দেই। তা মিশরের বাদশাহ এক ডাক্তারকে, খ্রিস্টান ডাক্তারকে পাঠাই দিয়েছে। মদিনায় যাইয়া একটা চেম্বার খুইলা বসলো মুসলমানদের ট্রিটমেন্ট করার জন্য, মুসলমানদের চিকিৎসা করানোর জন্য। 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেছে, ডাক্তারের চেম্বারে রুগী নাই, একটা রুগীও ডাক্তারের চেম্বারে ঢোকে না। একদিন হঠাৎ করে 2 মাস 3 মাস পার হওয়ার পর ওই ডাক্তার ওই যে মিশরের বাদশাকে বলতেছে, বাদশাহ আপনি মদিনায় পাঠাইছেন মুসলমানদের চিকিৎসা করার জন্য, আজকে 3 মাস পার হয়ে গেল, একটা মুসলমান রোগীও এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। এইবার ওই ডাক্তার চিন্তা করলো, তাহলে আল্লাহ রসুলের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের বাদশা আমাকে ডাক্তার, আমি বড় বিজ্ঞ ডাক্তার, আমাকে পাঠাইলো মদিনা মুনাওয়ারায় এই মুসলমানরা যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করার জন্য, কিন্তু আজকে 3 মাস পার হয়ে গেল, চেম্বার খুলে বসে রয়েছি, শুধু দিন গুনতেছি, একটা রুগীও এখন পর্যন্ত পাইলাম না। এর কারণটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ডাক্তার আমরা এমন একটা ধর্মের মানুষ, আমাদের ধর্মের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে আর ধর্মের রুলস অনুযায়ী যেই ব্যক্তি চলবে, ওই ব্যক্তির হায়াতের জিন্দিগিতে কখনো তার দেহের ভিতরে রোগ ব্যাধি ঢুকবে না। কার কথা? আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলতেছেন, যেই ব্যক্তি এই ধর্মের ভিতরে পরিপূর্ণভাবে ঢুইকায় ধর্মগুলো পালন করবে, ওই ব্যক্তির মরণ পর্যন্ত সুস্থ সবল দেহ নিয়ে তারপরে মৃত্যুবরণ করবে, কশিন কালেও তার দেহের ভিতরে রোগ ব্যাধি ঢুকবে না। কেমনে ঢুকবে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, ফজরের টাইমে যখন সুবহে সাদিক শুরু হয়, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়, আসমান থেকে একদল ফেরেশতা জমিনে নাইমা আসে, আল্লাহর কাছ থেকে রহমতের পোটলা নিয়া বান্দার দুয়ারে দুয়ারে ঘুরে আর বলে, কি আছো? আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে আসছি, এই রহমত তুমি গ্রহণ করো। আর এই সময় যারা ঘুমিয়ে থাকে, এই ব্যক্তি, এই মানুষগুলো কশিন কালেও এই আল্লাহর রহমত তার দেহের ভিতরে প্রবেশ করে না।
আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে সুন্নাত আছে, আল্লাহ রসুলের হুকুম মোতাবেক জিন্দেগি চালায়, ওই ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে যখন বের হয়, ঘুম থেকে উঠে যখন ওযু করার জন্য বের হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে বের হওয়া মাত্রই তার শরীরের ভিতরে আল্লাহর সাকিনা নামক রহমত তার ভিতরে ঢুকতে থাকে। এরপরে ওযু কইরা ফজরের নামাজ পড়তে যায় মসজিদের ভিতরে, তার দেহের ভিতরে সর্বদা আল্লাহর সাকিনা নামক রহমত ঢুকতে থাকে। এরপরে ফজরের নামাজ পড়া বের হয়, বের হওয়ার পর যখন সূর্য উদিত হয়, সূর্যের যেই রঙিন আলোটা শরীরের ভিতরে লাগে, ওই শরীরের ভিতরে লাগাটাও একটা ভিটামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটা ভিটামিন বান্দার শরীরকে সর্বদা সতেজ রাখে, শরীরের ভিতরে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধে না। দেখেন তো, ওই যে ডাক্তার আসছে আল্লাহ রসুলের দরবার, ইয়া রাসূলুল্লাহ একটা রোগীও পাইলাম না, কারণ কি? আল্লাহ রসুল বলছে যে এই ধর্মটা এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতরে যারা প্রবেশ করবে পরিপূর্ণভাবে মুসলমান হবে, এই মুসলমানের জিন্দিগিতে, মুসলমানের শরীরে রোগ ব্যাধি ঢুকবে না, আর মুসলমান কখনো ডাক্তারের পিছনে দৌড়াবে না। মুসলমান কখনো ডাক্তারের পিছনে দৌড়াবে না। এখন মুসলমান কাকে বলে? আমরা তো সবাই মুসলমান নাকি? কি বলেন? আমরা সবাই মুসলমান না? কেমন মুসলমান? এটা হলো ওয়ারিস সূত্রে মুসলমান। বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ওই সূত্রে আপনি আমিও মুসলমান। তো আসলে যে মুসলমান কাকে বলে এটাও আমরা জানি না। জানি না মুসলমান শব্দের অর্থ কি? যদি জিজ্ঞেস করা হয় যে মুসলমান শব্দের অর্থ কি, একটু বলেন, বলতে পারবে না। দেখছেন, ভালো নামাজি আল্লাহওয়ালা মানুষ, তাকে জিজ্ঞেস করা হয়, কয় আপনার এই আপনার ধর্মের নাম কি? কয় ইসলাম। কয় আপনার যে এই কিছুদিন আগে দেখলাম আপনার যে ইসলাম ধর্মের মানুষ, আপনি একটু কালিমা পাঠ করেন। আর মোটামুটি কেদা ভেঙ্গে চুরে বলছে, কয় কালিমা তো শাহাদা বলেন, যেই কালিমা না হইলে, যে সাক্ষী না দিলে মুসলমান হওয়া যায় না, এই কালিমা তো শাহাদা একটু বলেন। তখন যাইয়া প্যাঁচ খাই যায়, তখন বলতেই পারে না যে কালিমা তো শাহাদা কাকে বলে। এই মুসলমানের মুসলমানিত্ব নিয়ে আমরা বসবাস করতেছি, কাজ হবে? মুসলমান শব্দের অর্থ হয়েছে আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কেমন ভাবে আত্মসমর্পণ করতে হবে? কবি বলেন, ঘোড়ার মুখের মধ্যে যখন লাগাম লাগাইয়া দেয়, ঘোড়া সামনের দিকে যায় আর ডাক দিয়া বলে মালিক, মুখের মধ্যে যখন লাগাম লাগাইয়া দিছো, আমার চলার পথের কোনো স্বাধীনতা নাই। যখন তুমি ডাইনে যাইতে বলবা আমি ডাইনে যাব, বায়ে যাইতে বলবা বায়ে যাব, সামনে যাইতে বলবা সামনে যাব, ব্রেক করতে বলবা আমি ব্রেক করব, আমার চলার পথের কোনো স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি মুসলমান হইতে চাও, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম, খানা ফিনা যা কিছু আছে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের গোটা হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহর জন্য ছাইরা দাও, অর্থাৎ আমি আল্লাহর হুকুম মোতাবেক চালাও। আল্লাহর হুকুম মোতাবেক চালানোটাই হয়েছে আত্মসমর্পণ করা। যে আমি স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করছি, যে আপনার হুকুমের বাহিরে আমি একটা কদমও চলবো না, এইরকম যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারে তাকে বলে মুসলিম। তাকে কি বলে? মুসলিম, মুসলমান। এখন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর গরুর গোস্ত খাইয়া মুসলমান দাবি করলাম, কাজ হবে? এই মুসলমানের মুসলমানিত্ব দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলতেছেন,
ওই যে পূর্বে মনে আসেনি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমি আল্লাহকে ভয় করে সব কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে আমি আল্লাহ তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে কামিয়াব হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন ও মুমিনা নারীরা সফল কাম হয়ে গেছে, যারা দুনিয়ার জমিনে বসে আমি আল্লাহকে ভয় করছে এবং আমি আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি চালাইছে, তারাই সফল কাম হয়ে গেছে। তাহলে আমাদের সফলতা অর্জন করতে হইলে কি করতে হবে? সর্বদা দিলের ভিতরে আল্লাহর ভয় রাখিয়া আল্লাহর উপরে ভরসা কইরা তারপরে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ